আমরা তো আর জাপানে বসবাস করি না। এইটা হচ্ছে লঞ্চ টার্মিনাল, এখান থেকে ঢাকায় যায়। ভাড়া কত? 150 টাকা, 200 টাকা। আবার অনেক সময় দেখা যায় যে 50 টাকাও এখান থেকে ঢাকায় যাওয়া যায় লঞ্চে। মানুষ বিয়ে শাদি করলে মোটা গোটা হয়, এটা তার প্রমাণ, বুঝছো? ঘুম থেকে উঠেই একটা কল পাইলাম, ভাইয়া কেমন আছেন? আমি সাগর বলতেছি। আমি তো হতবাক, কে ফোন দিল, কেমন আছি আমি আমি নামটা শুনে প্রথমে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম যে কে হবে কে। তারপরও লজ্জা ছেড়ে জিজ্ঞাসা করলাম, কোন সাগর? তো বলো ভাইয়া আমি গোসাইরহাটের সাগর। পরে তখন মনে পড়লো যে হ্যাঁ, আমার জীবনে প্রথম কর্মস্থল যেখানে ছিল ওই জায়গাটার নাম হচ্ছে গোসাইরহাট। তো ওইখানে একটা ভাই আছে, তার সাথে আমার পরিচিত, খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই সম্পর্কের সুবাদে মাঝে মাঝে কল করতো, সময়ের সাথে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর পরে আমাকে বললো যে ভাইয়া আপনার জন্য একটা ভালো একটা জিনিসের ব্যবস্থা করেছি। পরে বললাম কী জিনিস? বললো আপনার জন্য একটা টাটকা মাছের ব্যবস্থা করেছি, ইলিশ মাছে। আপনি যদি আসতেন আর কি। কোনো কথা বললাম না, সোজাসুজি বললাম হ্যাঁ, মাছ নেওয়ার উদ্দেশ্য না, শুধুমাত্র হচ্ছে এই মানুষগুলোর সাথে দেখা করার উদ্দেশ্যে, যে মানুষগুলো এখনও পর্যন্ত ভোলে নাই যে একটা মানুষের সাথে যে পরিচিত সম্পর্ক, এগুলো ভোলে নাই। এই ব্যাপারটার জন্য হচ্ছে শুধুমাত্র কোনো কিছু না ভেবেই বললাম যে হ্যাঁ আমি আসবো, দুপুরে অফিস শেষে যাব। আমি অফিসের থেকে বাসা আসলাম, আসার পর খাওয়া দাওয়া করলাম, করে তোরে রেস্ট আর নিলাম না, সোজা ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য সেই ভাই ব্রাদারের সঙ্গে দেখা সাক্ষাৎ করা। আমার জীবনের প্রথম কর্মস্থল ছিল হচ্ছে গোসাইরহাট, শরীয়তপুরের গোসাইরহাট থানা। এই জায়গার লোকজনগুলো আমার কাছে খুব ভালো লাগে, কারণ আসলে এই জায়গার লোকজনগুলো খুব ভালো এবং আন্তরিক। জীবনে অনেক জায়গায় ঘুরেছি ফিরেছি চলেছি, কিন্তু সব ধরনের মানুষই আমি দেখেছি। হ্যাঁ, এই জায়গার মানুষ আসলেই আন্তরিক। জীবনে কিছু করেন আর নাই করেন, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করবেন, কারণ এই একটাই বিষয় আছে যেটা আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে। যে আপনার শত ডিপ্রেশন, শত মানসিক কষ্ট, সব কিছুর মাঝে একটা মানুষ এসে আপনাকে আপনার প্রতি যে ভালোবাসা এটা প্রকাশ করবে, তখনই আপনার সব ডিপ্রেশন, সব মন খারাপ দূর হয়ে যাবে। পুরাতন কর্মস্থলে কিছু সহকর্মী আছে এখনও অবশিষ্ট, যাদের ট্রান্সফার হয়নি, তো তাদের সঙ্গেও দেখা করব। অনেক দিন পরে যাচ্ছি। তো রাস্তা অবস্থা ভালোই ছিল বিগত 2-3 বছর আগে, কিন্তু এখন কি অবস্থায় আছে সেটা আমার ধারণার বাহিরে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মাঝে মাঝে ভেঙে চুরে গিয়েছে দেখা যাচ্ছে। কতই বা ভালো থাকবে, কারণ আমাদের দেশের রাস্তাঘাট বলে কথা। তো রাস্তা অবস্থা ভালোই ছিল বিগত 2-3 বছর আগে, কিন্তু এখন কি অবস্থায় আছে সেটা আমার ধারণার বাহিরে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মাঝে মাঝে ভেঙে চুরে গিয়েছে দেখা যাচ্ছে। কতই বা ভালো থাকবে, কারণ আমাদের দেশের রাস্তাঘাট বলে কথা। তার স্থায়িত্ব সর্বোচ্চ 4 থেকে 5 বছর পর্যন্ত হয়, যত ভালো রাস্তা তৈরি করুক না কেন। আমরা তো আর জাপানে বসবাস করি না, যেখানে রাস্তাঘাট খুব ভালো মানের হবে। একবার ঢালাই দিলে, ঢালাই বলতে কংক্রিট ঢালাই দিলে, পিচ ঢালাই দিলে যে 10 বছর 15 বছর পর্যন্ত ভালো থাকবে, অক্ষত থাকবে। আমাদের ওরকমও না। এই যে ভালো একটা রাস্তা আমি দেখেছি রিসেন্টলি, এখন এখান দিয়ে যাতায়াত করার মতন অবস্থা নেই। বলতে বলতে গোসাইরহাট চলে আসছি, আর অল্প একটু দেরি হবে। এইখান থেকেই আমার পুরাতন কর্মস্থলের স্মৃতিগুলো জড়িত। এইখান থেকেই আমার সব কিছু শুরু হয়েছে জীবনে। এই বাড়িটা আমার খুব পরিচিত। আর হচ্ছে এই সমস্ত এলাকায়
অধিকাংশ মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি যখন এখানে ছিলাম তখন সবসময় আমি নিজের করে চলাফেরা করতাম, যে আমি আমার নিজের এলাকায় আছি। এই যে একটা ব্যাপার নিজের করে ভাবা, তো এইটা আমি আসলে অন্য কোথাও মানে যেখানেই যাই না কেন এরকম হবে না। আমার সে বন্ধু দাঁড়িয়ে আছে আমার কার জন্য। আরে মানুষ বিয়ে শাদি করলে মোটা গোটা হয়, এটা তার প্রমাণ, বুঝছো? সে হেব্বি হয়েছে, চেহারা ছবি একেবারে সুন্দর। বাসা কোথায়? এই জায়গা নিচ্ছে নতুন, ওই যে ওই বড় বিল্ডিংটা এই পাশে না, এই পাশে। হ্যাঁ হ্যাঁ দুটো না, যাবো না, রোমান তোমার বাসায় আসে না আইসা থাক, আর কষ্ট দেওয়া যাবে না, তো চলো তো যাই। আমরা আসি ওদিকের থেকে, পরে ওদের ফোন দিয়ে রেস্ট নিক। আমি ফোন দিয়েছিলাম রোমানদের, তো ওটা বসা। হ্যাঁ রোমানদের ফোন দিয়েছিলাম, হ্যাঁ বলছে যে আসো। এইখানে আসলে মন মানসিকতা খুব ভালো হয়ে যায়, বুঝছো? কি জায়গা ছিল না? আরে তোমরা তো এখনো পর্যন্ত এগুলো উপভোগ করো, আমি তো খুব মিস করি বন্ধু। এখন ভালো লাগে, বুঝছো? হ্যাঁ এখন ভালো লাগে না আসলে, এনার্জি ফিল হচ্ছে যে এতদিন পরে আসলাম। তো এটা হচ্ছে গোসারাট বাজার, ডান দিকে যেতে হয়। আর হচ্ছে আমরা যাব হচ্ছে আরেকটা ইউনিয়ন, কোচাইপট্টি ইউনিয়ন নাম। ওই জায়গাটা আমার কাছে বেশ লাগে। এটা হচ্ছে গোসারাটের জয়ন্তী নদী, ওইটা হচ্ছে কোচাইপট্টি। ওই যে সামনে যেটা দেখা যায় ওইটা কোচাইপট্টি ইউনিয়ন, আর হচ্ছে পট্টি ব্রিজ। এইটা হচ্ছে গোসারাট বাজার। ওইটা নতুন উঠছে না বিল্ডিংটা? আর ব্যাপারে অনেক সুন্দর হয়েছে। আর এই নদীটা হচ্ছে পদ্মা প্লাস মেঘনা নদীর সঙ্গে হচ্ছে সংযুক্ত, এই দিক দিয়েও যায় এদিক দিয়েও যায়। এখান থেকে আবার এইটা হচ্ছে লঞ্চ টার্মিনাল, এখান থেকে ঢাকায় যায়। ভাড়া কত? 200 টাকা মনে হয় না, আরও কম, 150 টাকা 200 টাকা। আবার অনেক সময় দেখা যায় যে 50 টাকায়ও এখান থেকে ঢাকায় যাওয়া যায় লঞ্চে।